অনুপ্রবেশকারী ধরতে এবার কলকাতা থেকে জেলা অভিযানে ইডি। কলকাতা থেকে নদিয়ার গেদে সীমান্ত পর্যন্ত 8 জায়গায় তল্লাশি চালায় তারা। বিরাটি বেগবাগান থেকে গেদে দিকে দিকে তল্লাশি অভিযান ইডি। ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয়েছে। অনুপ্রবেশকারীদের ধরতে এভাবেই অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumuni. বাংলাদেশি অনুপ্রবেশকারী জাল পাসপোর্ট এবং হাওয়ালা লিঙ্ককে সামনে রেখে আজকে সকাল থেকেই ইডির ম্যারাথন তল্লাশি অভিযান আমরা দেখলাম। বিরাটিতে এক ব্যক্তির বাড়িতে, অভিযুক্তর বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। নাম আজাদ মল্লিক। এবার আমরা পৌঁছে গেছি বেগবাগান এলাকায়। বেগবাগান রো যে বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, তারা কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এই বাড়ির 5 তলায় এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ওপরের তলায়ও কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, তারাও কিন্তু বাইরে থেকে কাউকে ওপরের দিকে যেতে দিচ্ছেন না। এবং যেটা ইডি সূত্রের খবর, এখানে একজন ব্যক্তি থাকে, তার নাম সাব্বির, ভিসা এজেন্ট, মূলত ভিসা এজেন্ট। বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে যারা আসা যাওয়া করে তাদের জন্য ভিসার কাজ করে, ভিসা এজেন্ট হিসেবে কাজ করে। অন্যদিকে ইডি সূত্রের খবর একসঙ্গে 8টি জায়গায় তল্লাশি অভিযান, শুধুমাত্র কলকাতার বেগবাগান নয়, শুধুমাত্র বিরাটি নয়, সীমান্ত এলাকা, বাংলাদেশের যে সীমান্ত এলাকা গেদে, সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ একদিকে অবৈধভাবে বাংলাদেশিরা যারা এই রাজ্যে এসে থাকছে, অন্যদিকে জাল পাসপোর্ট এবং হাওয়ালার যে লিঙ্ক, সেই লিঙ্কও কিন্তু পাওয়া যাচ্ছে, এমনই দাবি করছেন ইডির আধিকারিকরা। ক্যামেরায় দীপ্তর সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। মুর্শিদাবাদে এই অশান্তির মধ্যেই হুমকি চলছে। চোখ উপড়ে হাত ভেঙে দেওয়ার দাওয়াই তৃণমূল সাংসদের। ওয়াকফ সম্পত্তির দিকে কেউ তাকালে চোখ উকড়ে নেবেন। ঠিক কি বলেছেন বাপি হালদার, দেখুন। মুর্শিদাবাদে আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে। সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, দয়া করে আইন কেউ হাতে তুলে নেবেন না। প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আপনার বাবা দাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের। ওয়াকফ সম্পত্তি কারোর বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি। সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ যেমন উপড়ে নেবেন, হাত তেমন ভেঙে দেবেন, একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলতে পারি। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, দেখুন। বাপি হালদার জানি না, তবে এটা একদম নিশ্চিত যে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে তিনি যেটা বলেছেন তাকে আমরা স্বাগত এই কারণেই জানাচ্ছি, কারণ অধিকাংশ ওয়াকফ প্রপার্টি দখল করে নিয়েছে তৃণমূল। তো সেখানে যদি কেউ হাত দিতে যায়, কোনো আইন হাত দিতে যায়, তো তৃণমূল আক্রমণ করবে, কারণ দখল তো করেছে তৃণমূল। সুতরাং এই ধরনের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই, যা কেউ অন্তত খেলবার জন্য ময়দানে থাকবে না।